সে বলেছেন তিনি খুলনার জামাই হতে চায়, এ ব্যাপারে আপনি কি বলেন? আপনাকে বলেছে? বলেছে। আপনার মেয়ে আছে নাকি, বিয়ে দেন? না আপনি বলেন না। এটার উত্তর আমি দিতে চাই। জি 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 এই শোনো, এটার উত্তর আমি দিব। এটা সম্পূর্ণই মিথ্যা, একদমই বানোয়াট। আমাকে ফাঁসানো হচ্ছে এখানে। মহামান্য আদালত, এমন কিছুই আমি বলিনি। আমি বলেছি আপনাকে কে বলেছে আমি খুলনার জামাই হতে চাই? আমি তো বলিনি, বুঝছো? এখন ও তুমি আচ্ছা, ও খুলনার জামাই হতে চায় আর আমি তো নোয়াখালীর মেয়ে। ঠিক আছে। আমরা জানি আপু। আচ্ছা আপু, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে শিশির সর্দারের সাথে আপনার একটা প্রেমের সম্পর্ক আছে। আপনি এই বিষয় নিয়ে আজকে যেহেতু দুজন একসাথে আছেন, একটু মুখ খুলবেন। যে বলার বলতে থাকুক না, বলার জন্যই তো আমরা এমনটা সিচুয়েশন ক্রিয়েট করছি যে মানুষ বলুক। কয়জনে বলবে, কয়জনকে নিয়ে? তো আমরা এমন একজন পার্সন হয়েছে, হয়তো আমাদের নিয়ে কথা বলছে, সম্পর্ক নিয়ে বলতে থাকুক, আমি এনজয় করছি। না আপনি মানে কি এটা আপনি শোনেন, আমি একটা কথা বলি আপনাদেরকে। হ্যাঁ, আজকে আপনাদেরকে একটা গোমর পাস করে দিই। হ্যাঁ, একটা গোমর পাস করে দিই। শোনেন, যখন সালমান শাহ স্যার ছিলেন, তার একটা জুটি ছিল শাবনূর আপু। প্রত্যেকবার প্রত্যেকটা জায়গায়, সেটা নাটক ইন্ডাস্ট্রি হোক বা সিনেমা ইন্ডাস্ট্রি হোক, একটা পেয়ার কিন্তু থাকে। তো আমি আগেও বলেছি, রাজদীপার সাথে আমার বন্ডিং ভালো, ওর সাথে আমার একটা পেয়ার হবে ইনশাল্লাহ। এটা স্ক্রিনে হবে, এটা বাংলাদেশের জনগণ দেখবে। আর যারা ভাবছে যে ওর সাথে আমার সম্পর্ক আছে, আমি আগেও বলেছি, ভেবে যদি ভালো থাকে, ভালো থাকতে দেন না। কেন আপনারা খোঁজাচ্ছেন? আর ইন ফিউচারে যদি হয়ে যায়, হয়ে যেতে পারে, এই যে যদি ইন ফিউচারে হয়ে যায়, তাহলে অবশ্যই সবাইকে ইনভাইট করে খাওয়াবো। আর বিশেষ করে এই যে এতগুলো জার্নালিস্ট ভাইরা আছেন, তারা অলওয়েজ মানে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনাদের জন্য যে স্পেশাল আপ্যায়নটা থাকবে, এটা কারোর জন্য থাকবে না, রাইট? তার মানে কি? তার মানে ধরে নিলাম যে প্ল্যানিং করে ফেলেছে। তার মানে আমরা বিয়ের প্ল্যানিং চলছে। এমনও তো হতে পারে দুটো বিয়ে হবে, ওর একটা আমার একটা। সাকিব খান এবং অপু বিশ্বাসের ক্ষেত্রেও আমরা এরকম দেখেছি যে একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম যে অপু বিশ্বাস সাকিব খানকে প্রশ্ন করছিল বিয়ের ব্যাপারে, তারা এরকম এড়িয়ে যাচ্ছিলেন। একটা সময় গিয়ে প্রকাশ্যে আসছে, আপনি এরকম ভাবে ধামাকা দিতে চাচ্ছেন? যাক, সবাই সাকিব ভাইয়াকে নিয়ে আমাকে এবং সাকিব ভাইয়াকে নিয়ে অনেক কমেন্টস করে। তো আজকে থেকে শোনো, আজকে থেকে রাজদীপা অপু আপুর কাতারে পড়ে গেল, আমি সাকিব ভাইয়ের কাতারে পড়ে। বিশ্বাস হব না, আমি বলি তুমি প্রথমে একটা বিয়ে করবা, উনি হবে অপু বিশ্বাস আর আমি হব পুপু। আমরা সংসার করব একসাথে। হ্যাঁ, সতীন নিয়ে। হ্যাঁ, দুই সতীন একসাথে এক ঘরে থাকবো, এনজয় করব, মজা করব, দেখায় দিব বাংলাদেশে যে সতীনরা একসাথে মিলেমিশে সংসার করতে পারে। যেটা সাকিব খান ভাইয়া পারে না, সেটা তুমি করে দেখাবা, ঠিক আছে? বিশাল অপরচুনিটি। লাস্ট কোশ্চেন। ভাই বলছিলেন যে সালমান শাহ স্বপ্নের যে জুটি বেঁধে কাজ করেছে, আপনারাও জুটি বেঁধে দর্শকদের মাঝে সিনেমা উপহার দেবেন কিনা? ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত মৃত্যুনির সিনেমাটা নিয়ে আসবো এবং আমাদের 3টা ওয়েব ফিল্মের কাজ আমরা জুটি বেঁধে কাজ করছি। আমাদের ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। ওই যে ও গোমর পাস করে দিল। ওকে।